আমরা নিজেদেরকে নিয়ে কতই না পরিকল্পনা করি, কিন্তু বিষয় কি বলেন তো? আমাদের সব পরিকল্পনা আমাদের জন্য হয়তোবা উত্তম না। তাই তো আমাদের পরিকল্পনার বাহিরে গিয়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য পরিকল্পনা করেন এবং সেই মোতাবেকই কাজ করেন। কারণ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হয়তোবা আপাতদৃষ্টিতে তার পরিকল্পনাগুলো আমাদের জন্য মনে হয় যে না আমাদের বিপদ বা খারাপ সময়, কিন্তু তারপরেও তার মধ্যেই কিন্তু হয়তোবা আল্লাহ তাআলার কোনো না কোনো নিয়ামত বা কোনো না কোনো সুপরিকল্পনা আমাদের জন্য থেকেই থাকে। রমজান মাসে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা হয়নি, তবে রমজান মাসের আগ থেকে বিভিন্ন ব্যস্ততা ঝামেলার কারণে আসলে সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না। আর এই তো এবছরের শুরুটাই শুরু হয়েছিল অনেকটা এলোমেলোভাবে। জানুয়ারির ১ম নেই আপনাদের ভাইয়ার হঠাৎ করে ট্রান্সফার, সে চলে যায় নারায়ণগঞ্জ। থেকেছে মাত্র ২ মাস। আর এভাবে থাকার একদমই অভ্যাস নেই, একা একা আমাদেরও নেই। আর ঢাকাতে প্রথম যারা যায় অনেকেরই দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হয় না, ওয়েদার পানি সবকিছু মিলে অসুস্থ হয়ে পড়ে। এই তো রমজান মাসের ৩-৪ দিন আগে সে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। প্ল্যানিং ছিল সে বাসায় আসবে, রমজানের বাজার করবে, ইভেন আমাদেরকে বলেছিল রাজশাহী নিয়ে যেয়ে ঈদেরও বাজার করে দিবে। কারণ যেহেতু সে এখন আর আমাদের সঙ্গে থাকছে না, তাই ওইভাবে হুটহাট যখন ইচ্ছা তখন আর কি বাজার করাটা সম্ভব হবে না, তাই আগেই করে দিবে। কিন্তু এই তো আল্লাহ তাআলা পরিকল্পনা ঠিক অন্যরকমই করে রেখেছিলেন। সে আসছে ঠিকই, রাজশাহীতেও আসলো, কিন্তু অসুস্থ হয়ে এতটা বেশি অসুস্থ হয়ে আসলো যে হসপিটালে ভর্তি করা লাগলো। তার জন্ডিস, টাইফয়েড, এমনকি যার কারণে লিভারে কিছুটা ইফেক্ট ফেলেছিল। তো আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চতুর্থ রমজানের ইফতারির। মোটামুটি আমি এবং আমার শাশুড়ি পালাক্রমে ছিলাম হসপিটালে। বাচ্চাকে নিয়ে হসপিটালে থাকাটা কিন্তু অনেক বেশি কষ্টের। তো বাসা থেকে ইফতারি পাঠাতে বারণ করেছিলাম, শুধু ঝামেলার। হসপিটাল থেকে যেহেতু ইফতারির আয়োজন করাই হয়, তাই একজন মানুষের জন্য যেটা দিচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ। আর ওইভাবে শারীরিক বা মানসিক পরিস্থিতিও ছিল না যে আবার যেয়ে আর কি ইফতারি কিনে নিয়ে আসবো। আর ইফতারি কিনতে হলেও হসপিটালের বাহিরে গিয়ে একদম রাস্তার ওই পাশে কিছুটা দূরেই যেতে হবে, নতুবা হসপিটালের ক্যান্টিন থেকে ইফতারি কিনতে হবে। আর হসপিটালের ক্যান্টিনে তো এই সেম ইফতারির আয়োজন করা হয়েছে। তো আমি আসলে আপনাদের ভাইয়াকে নিয়েছিলাম রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীতে। তো বরাবর আমাদের ওখানেই ট্রিটমেন্ট করা হয় যেই আমরা পরিবারে অসুস্থ হই কিনা। তো ওখানে সকালে নাস্তা দেওয়ার একটা আর কি ওনাদের নিয়ম আছে। তো যেহেতু রমজান মাস, তো সকালের নাস্তাটা স্কিপ করে ওনারা ইফতারি আয়োজন করেছে। তো যা দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ একজনের বেশ ভালো মতো হয়েছিল। আর কিছু ফল ছিল আমাদের কেনা, সেটা দিয়েই আমি আর কি ৪ রমজানের ইফতারটা সেরে নিই। তো আল্লাহ তাআলা হয়তো এভাবে পরিকল্পনা করে রেখেছিল। আর দুপুরের দিকে আপনাদের ভাইয়ের জন্য ডাব কিনতে গিয়ে একটা ফ্যানটা কিনে নিয়ে আসছিলাম। তো এগুলা দিয়েই আর কি ইফতারি করে নেই। তো আসলে এভাবেই কিন্তু রমজান মাসটা শুরু হয়। ইভেন যখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তখন পর্যন্ত আসলে সব কিছু এলোমেলো, মানে কোনো কিছুই ভালো লাগছে না, এরকম অবস্থা। আমি কোনো রকম ভিডিও শ্যুটও করছি না। আর যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দুঃসময়টা খুব দ্রুতই কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।